আর নবীতুন আরা জান্নাত পাইম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আরা খন হাজ গল্লি আর এখন ভালো হাজ গল্লি আর জান্নাতর সার্টিফিকেট দিবেন জান্নাতর যাইবের অনুমতি দিবেন জান্নাতর প্রবেশের অনুমতি দিবেন আর নবী ইরশাদ করে দে লা ইউমিনু তোয়ারা যেতে ইমানদার নোয়াছিলে কি নোয়াছিলে লা ইউমিনু এবার লা এ নাহি আর ইমানদার তো নোয়াছিলাম তো আর ইমান কেন আইননি আর নবীর এই মাহফিলত বই বই ইমান আইননি গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলার খুনে পাকের মাধ্যমে আর ইমান আইননি খাজাগান দাতে হিন্দুস্তান খাজা মাইনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের মাধ্যমে আর ইমান আইননি আর এত দামি গজ্জি তখনে আর তো সস্তাপন্ন আর দামি গজ্জি দে রহমতুল্লিল আলামিন খন দামি গজ্জি দে অনুমান করতে লেগুন দৌলতে কোটি কোটি টিয়া ব্যাংকত ব্যালেন্স জমা আছে অনে এতালে দামি হইও ন যেদিন নে আন নবীর কালমা ফরিয়ে রে অনে নিজে ইমান আইনুন এদিন নে আল্লাহ অনরের রহমতের সাগর ডুবাই দি চিন্তা করিবেন যারা এখনো পর্যন্ত মাহফিলত আইন ন ফরন ইতারা যদি জান্নাতর বাগানত বস্তু সন আল্লাহর হাবিবের সাদ করে দে যেই বান্দা বন্দিনী সামান্য সময় হদ্দুর সামান্য সময় 1 মিনিট 10 মিনিট 20 মিনিট অনেক মাহফিল চলত দে মাহফিলের সামিয়ানার নিচে বসছি মসজিদত বসছি মাদ্রাসাত বসছি ইবাদত খানাত বসছি জিকির মাহফিলত বসছি নাত মাহফিলত বসছি ওয়াজ কালামর ওই মঞ্চর নিচে যেতে বসছি আল্লাহর হাবিবে ইরশাদ করে দে ইবে জান্নাতের ছায়ার নিচে বসছি তো আর একটা জান্নাতের ছায়াবে দরকার নাই তো জান্নাত দিব দখনে জান্নাত দিব দখনে আল্লাহ দিব জানো আল্লাহ দিতুনু খালিকে কুল আপকো মালিকে কুল বানা দিয়া আল্লাহ জান্নাত আশ্রয়ান তৈরি করছি তো এগিন বন্টন করিবার লাই আর নবী রহমতুল্লিল আলমিনেরও দান করে দিই তো নবী মানিলি যারা নবী মানিবু ইতারাই জান্নাতর হকদার হনে যারা নবী মানিবু তো নবীরে কল্যা মানিবেন দে কাউ বয় নাউজুবিল্লাহ হন না নবীরে নবীর মতো মানন করিব হইলে নবীরে নবীর মতো মানন করিব নবী বেরে যদি আর মতো মনের মতো মানন নইব নবীরে নবীর মতো যে মানি তাইজি আল্লাহ হদ দে ইবেল্লাই আই নবীর মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দান করছি কোরআনে পাকের সূরা আলে ইমরান শরীফের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনের একটা নুকতার হিকমত একটা নুকতার ওয়াজ একটা নুকতার ফজিলত বয়ান করার মতো সুযোগ আমি আলেমের নাই সুবহানাল্লাহ বলেন আমি আলেমের একটা নুকতা শরীফের শান ও আজমত বিসমিল্লাহর বার যেই শান ও আজমত যে আমার নবীর যে শান ও আজমত এই বিসমিল্লাহর বাতে লিপিবদ্ধ হয়েছে ওইটা আলোচনা করার মতো সুযোগ আমার নাই বরকতান কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান শরীফের কয় নম্বর আয়াত 31 নম্বর কত নম্বর ওয়া 31 নম্বর আয়াত তেলাওয়াত করছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ বান্দা তোমরা যেতে আয় আল্লাহরে ভালোবাসতে চাইবে আয় আল্লাহর নিকটতম হইতে চাইবে আয় আল্লাহর কাছে আইবেল্লা চাইবে আয় আল্লাহরে তো তোমরা কাছে আইন সম্ভব ন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি আরনি সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কি হদে রব্বি আরনি আল্লাহ আই অনে খোদার লো বহুত দিন খোদা হই এখন আত্মন হদ দে আর খোয়ালো সুখ দিয়ে অনে খোদার সাইবেল্লে সুবহানাল্লাহ নহ আল্লাহ ইরশাদ করে দে লান তারানি
আই খোদারে সাহেবের লাই পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র দুবো চোখ ফাটায় হব চোখ আর কোনো চোখ দিয়ে খোদা সাহেবের সুযোগ নাই। তো হজরতে সৈয়দনা মুসা আলাইহিস সালাম যেতে আল্লাহর হাসে আরজ করছি, আল্লাহ আমি তো বহুত দিন কথা হই। হজরতে মুসা আলাইহিস সালামের নাম আছিল কালিমুল্লাহ, যে আল্লাহ আল্লাহ কথা হইতো কি হইতো দে আল্লাহ আল্লাহ কথা হইতো ফুয়ারুনের মাধ্যমে মনে করেন এনে বইও তৈলি মুসা আলাইহিস সালাম যেতে আল্লাহ আল্লাহ কথা হইবেলে চাই আল্লাহ হতে পৃথিবীর এন কোনো সৃষ্টি আই ন ফাটাই যেবে আই আল্লাহরে সাইড পারিব, কিন্তু উগ্র সৃষ্টি ফাটাই ইবেন নামল দি আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মোহাম্মদ, মোহাম্মদুর রসুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেবেরে মেরাজ রজনীর মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু কুদরতি দরবারের মধ্যে ডাক দিয়ে রে আল্লাহ হদ্দায় আয় 70,000 80,000 1 কোটি ফর্দা ব্যাকিন বেলাই দি অনে মুস্তাফা জান রহমত আয় খোদার সাইতা হন ইল্লে সাইদে মেরাজে গেলেন নবী বোরাকেতে চড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরই তরে, উম্মতেরই তরে, উম্মতেরই তরে। নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না কোচার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার। একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার। রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি উম্মতে সরকার। সলাতুনিয়া তলি উম্মত পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু পৃথিবী শুরু হইতে আর নবীর আগ পর্যন্ত 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ নবী রসুল ফাটাই ব্যাকুণরা ফাটাই দে আর নবী অলরে আয় ফাটানোর মাধ্যমে হজরতে আদম আলাই ইসলামরে ফাটাই, হজরতে ঈসা আলাই ইসলামরে ফাটাই, হজরতে নূহ আলাই ইসলামরে ফাটাই, হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামরে ফাটাই, হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে ফাটাই, হজরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামরে ফাটাই, সর্বশেষ হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে ফাটাই। একমাত্র ঈদে মিলাদুন নবীর স্লোগান ধরি বেল্লাই। তো আজ হিলফুল হুজুরের বাই হলে এলাকাবাসীর পক্ষতুন এই জস্তে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পালন করতে ওনারা খুশি হইন না বেজার হইন? খুশি হইলি খুশির আওয়াজ এলে না, খুশির আওয়াজ ইবে আরো জমলাই। ইবে তো বৈরতি আওয়াজ দিউন দে, মেজবানি আওয়াজ দম ভরিব, মেহমানি আওয়াজ কামইতো নো। যেতক্ষণ আয় গুণাগার তাইকুম অন্তত আল্লাহ একটু লড়াচড়া করিবেন কিয়া হুজুর অনত জোয়ানতে লড়াচড়া করতে লাগগুন। আর নবী খদ দে আর মাহফিলের মধ্যে যেবে আসছি ইবের আয় 25 বছর যে জোয়ান বানাবে না জান্নাত দিও অবশ্য যে উগ্র বুড়ো মানুষ ব্যস্ত যাইতো না, উগ্র বুড়ো মানুষ কি হইতো না ব্যস্ত যাইতো না। এখন আর বাজে তারা হতো ফুট হইলে ওয়াজ করর আর বুড়ো মানুষ আর ব্যস্ত যাই না ভাই জুম তো তোরা বিয়া তোরা যাবি দিনে না বাবা। ওনারা যেদিন নে ব্যস্ত সার্টিফিকেট পাইবেন আর নবীর মাধ্যমে সার্টিফিকেট দেওয়ার পরে ওনারা টকবকে 25 বছর যে জোয়ান বানাই দিব এলে দিব তো জান্নাত কিয়া। ও 70 বছর বয়সের মধ্যে গরু গোস্তরা খাইলে মজা পাইবেন না? পাইবেন পাল্লা হ্যাঁ। ওনারা গ্রাম অঞ্চলের দাঁত কান শক্ত দেয়, শহরের দাঁতুন ইয়ালরের 80 বছরের মধ্যে গরু গোস্ত খাইলে মজা পাবেন না? গরুর আট দিয়ে খাই মজা পাইবেন না? তাহলে খাইবেন 9 বছর যে লাইব 25 বছর যে জোয়ান করিব তো জান্নাতের মধ্যে শুধু অনেক ইচ্ছে পোষণ করিবেন দে, শুধু ইচ্ছের মধ্যে মনের মধ্যে এসে দে মুখ ন হন আল্লাহ তৈরি করে ফাটাই দিব। 3 খাইবেন লে জোয়ান মি কেন লাইব না? তলি আর বিয়া কোন জান্নাতত যাইন দে নবীর সার্টিফিকেট লইয়ে রে 9 বছর যে জোয়ান হই 25 বছর যে জোয়ান হই
তো আর নবীতুন আর জান্নাত পাইম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা আর এখন হাজ গল্লি আর এখন ভালো হাজ গল্লি আর জান্নাতর সার্টিফিকেট দিবেন, জান্নাতর যাবের অনুমতি দিবেন, জান্নাতর প্রবেশের অনুমতি দিবেন। আর নবী এরশাদ করে দে লা ইউমিনু তোয়ারা জেতে ইমানদার নোয়াছিলে কি নোয়াছিলে লা ইউমিনু এবার লা এ নেহি আর ইমানদার তো নোয়াছিলাম তো আর ইমান কেন আইননি আর নবীর এই মাহফিলত বই বই ইমান আইননি গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলার খুনে পাকের মাধ্যমে আর ইমান আইননি খাজাগান দাতে হিন্দুস্তান খাজা মাইনুল মিল্লাত ওয়াদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের মাধ্যমে আর ইমান আইননি হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা উমর ইবনুল খাত্তাব ফারুক আজমরে আর নবী এলান করে দে ও উমর তুই আই নবীর খদ্দুর ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই আর যেদিকে ধন সম্পদ আছে বিয়া কিনতুন অন নবীরে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ ক্লাস হর তৈরি আয় ধন সম্পদ যেদিন আছে বিয়া কিনতুন বেশি আয় অননবীরে ভালোবাসি আর নবী এলান করে দে তুই এখনো ইমানদার ওই নফর সুবহানাল্লাহ না ইয়া রাসূলুল্লাহ তুই আয় এখন ইমানদার অন্য ভারি আচ্ছা ইয়া রাসূলুল্লাহ ফিদা আবিকা ওয়া উম্মিকা ফিদাকা আবি ওয়া উম্মি আর মা বাবা দুজন অনর কদমে পাকত মধ্যে কুরবানি করে দি আই আর ধন সম্পদ আর মাল তেজারত আর ব্যবসা বাণিজ্য আর যেদিকে ধন সম্পদ আছে বেয়া কিনুরে অননবিতুম বেশি ভালোবাসি তোলি ইমানদার অন্য ভারির তোলি আই ইনুর ভালোবাসা সারে দিয়ুম তোলি আই ইমানদার অন্য ভারির তোলি আই আর মা বাবার অনর কদমন মধ্যে কুরবানি করে দি তোলি আই কি ইমানদার জন্য আর নবী খদ্দে না 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 উমর তুই ইমানদার পাইতে নে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আই খদ্দে ইমানদার তজ্জুম দে আর নবী ইরশাদ করে দে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পরে পৃথিবীর জমিনের মধ্যে তুই যদি এলে একবার মন মানসিকতা করতে আই আজান উনিবেল্লা হাইটি দি তৈলি অনর বাতাস আল্লাহ তৈরিতো অনল্লা আল্লাহ বাতাসা বাড়াইতো এবং আল্লাহ এই বাতাসের মাধ্যমে বাতাস যত স্পিডে বাড়াইব আল্লাহ অনর নামাই আমলের মধ্যে এভাবে শ্রুতর মতো সওয়াব দান করিব এটা আল্লাহ আর আত্মে নিয়ত করতে আগে ওর মধ্যে তোর আমি মাহফিল যাইতি তো মাহফিল যাবেন তো হতে বিরিয়ানির আগে নো আচ্ছা মাহফিল যারা এসছি এতক্ষণ মাহফিল যারা ইতারা ভ্যাকেট দিত দিবেন না দিব তাহলে ইতারা দুইয়ের লাভ হওয়ার লাভ ইতারা তবরুক ই বলতে দুনিয়াবি লাভ আর ইতারা এতক্ষণ যে কোরআন হাদিসের বয়ানুনের তাহলে ইতারা যদি একখান আমল করে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল একখান আমল যদি আল্লাহ পছন্দ করছি দে এলে যদি ওই যাই গদে ওই আল্লাহ হদ ওই আমলের পরিবর্তে আই ওই বান্দারে নাজাতি দান করছো একখান আমল হওয়ান আমল শুধু একখান শিক্ষণ দেয় হুজুর আজ মাহফিল তো নাই শুধু একখান শিক্ষি দিয়ে এই একখান ইয়েন ভালো করে শিখবেন তাহলে এখন যারা মাহফিলের শেষ পর্যায়ে আইব তারা কিছু শিখবে সুযোগ আছে না তাহলে তারা ভাইব তো দুনিয়া বিলাপ আখরাতুল লাভ আর পাইতো না আল্লাহরা প্রত্যেক বুঝিবে তৌফিক দেন আজ এই হিলফুল ফুজুল বাইরর এই সংগঠনের বাইরর আল্লাহ কবুল করক আমি আর কানাস্ত হন এই হিলফুল ফুজুল এই সংগঠন নিবে আল্লাহর হাবিবুর পছন্দের সংগঠন তো বাইলে নাম দিয়ে দাও যথাযথ খামগরত দাও যথাযথ যে বেতন মিলাদুন নবীর আলোচনা করেন যে বেতন আল্লাহর আউলিয়া ইকরামর ফাতিহা করেন যে বেতন ঈসা আলাইহিস সালাম মাহফিল করেন অবাজি এই ফারার মধ্যে মূল্য লাভ হন ফারাত যে ফারার মধ্যে মিলাদুন নবীর ফাতিহা হয় এই ফারাত মূল্য লাভ বাসিল লাভ বাসিলি দুনিয়ার জমিনের মধ্যে আর নবীর শান ও আজমতর বয়ানুন্নম মল্লি ফুয়ালে যাইরে মুরব্বিয়র ইশারা সওয়াব করিব সুবহানাল্লাহ আর কারো জোর হন সুবহানাল্লাহ তৈলি সুন্নি অন্তর খারাসরে নাই সুন্নি কইলে প্লাস্টিক মার খানো হক আল্লামা গাজী শেরে বাংলার মতো গর্দান যাইবে কই এক পুরা রক্ত যতক্ষণ শরীরত আছে এতক্ষণ বাতিল ফের করলে আফুস গত্যম্য প্রয়োজনে জান যাইলি কই ইতারা বাতিল ফের করলে আর হয়তো মারি ফেলিতে পারিব কিন্তু আতুন যারা এই শিক্ষাগান গ্রহণ করিব ইতারাও বাতিল ফেরকার মোকাবেলা করিবে সুযোগ হইব
আল্লাহ পাক জাল্লা শাহনুহু আমরা প্রত্যেকের কবুল করো